বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক অজানা ঝড় বইছে। রাজনৈতিক মহলের গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় একটাই নাম ঘুরছে, ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। নারায়ণগঞ্জের এই সাবেক মেয়র, যিনি একসময় শেখ হাসিনার আস্থাভাজন ও আওয়ামী লীগের আলোচিত মুখ ছিলেন, এখন হঠাৎ করে এই রাজনীতির পুরো গতিপথ বদলে দিয়েছেন। কয়েকদিন আগে গ্রেফতারের খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই ভেবেছিলেন এটি তার রাজনৈতিক কেরিয়ারের শেষ অধ্যায়। কিন্তু আজকের দিনটি যেন নতুন গল্পের শুরু লিখে দিল, কারণ নির্ভরযোগ্য সূত্রের দাবি, আজ জামিনে মুক্তি পাওয়ার পরপরই তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। যদিও সরকারিভাবে কিছু ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বাক্যটি হচ্ছে আইভি এখন জামায়াতের। রাজধানীর রাজনৈতিক মহল থেকে শুরু করে নারায়ণগঞ্জের অলিগলি পর্যন্ত সর্বত্র এখন এই এক আলোচনায় ঘুরছে। আইভির গ্রেফতার ছিল আকস্মিক, তবে তার মুক্তি যেন ছিল আরও রহস্যময়। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছিল, তার বিরুদ্ধে প্রশাসনিক অপব্যবহার, ক্ষমতার অপপ্রয়োগ এবং স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। কিন্তু অনেকেই মনে করেন এগুলো শুধুই বাহ্যিক কারণ, প্রকৃত কারণ অনেক গভীরে। শেখ হাসিনার আমলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের পরেও শেষ সময়ে তিনি দলের কিছু নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছিলেন, যা তার ওপর আস্থা কমিয়ে দেয়। তারপর থেকেই তার রাজনৈতিক অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তার গ্রেফতার সেই রাজনৈতিক বিচ্ছেদের প্রতীক হয়ে ওঠে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। রাজনৈতিক অঙ্গনের নির্ভরযোগ্য একাধিক সূত্র দাবি করেছে, আইভির জামিনের পেছনে ছিল এক চমকপ্রদ হাত। বিদেশে অবস্থানরত বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। বলা হচ্ছে, তারেক রহমানের নির্দেশেই কিছু বিশেষ রাজনৈতিক মহল সক্রিয় ভূমিকা নেয় আইভির জামিন নিশ্চিত করতে। আর সেই প্রক্রিয়াই শেষ পর্যন্ত আজকের এই নাটকীয় মুক্তির দিকে নিয়ে যায়। মুক্তি পাওয়ার পরপরই আইভি নাকি রাজধানীর একটি নিরিবিলি এলাকায় যান, যেখানে তার সঙ্গে একাধিক রাজনৈতিক নেতার গোপন বৈঠক হয়। সেই বৈঠকেই নাকি তার জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক অঙ্গনের অভ্যন্তরে এখন ফিসফিস করে বলা হচ্ছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে আইভি শুধু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলছেন না, বরং দেশের মূলধারার রাজনীতিতেও এক নতুন সমীকরণ তৈরি করে ফেলছেন। আইভি ছিলেন এমন এক চরিত্র, যিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে একছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। তিনি ছিলেন কঠোর প্রশাসক, দৃঢ় মনোভাবাপন্ন এবং রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী। আওয়ামী লীগের ভেতরে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি বিতর্কিতও। কেউ তাকে নারায়ণগঞ্জের লৌহমানবী বলতেন, আবার কারো কাছে তিনি ছিলেন এক ফ্যাসিবাদী মেয়র। কিন্তু আজ তার জামিন এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে যে সাড়া পড়েছে, তা দেশের ইতিহাসে বিরল। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই আইভি জামায়াতে যোগ দিয়ে থাকেন, তবে এটি শুধু একটি দলের ক্ষতি বা লাভ নয়, বরং দেশের রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা। এই পদক্ষেপের মাধ্যমে জামায়াতে ইসলামী যে আবারও মূল রাজনীতির আলোচনায় ফিরে এসেছে, সেটা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে দলটি রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় থাকলেও সাম্প্রতিক সময় তাদের সাংগঠনিক তৎপরতা, তরুণ প্রজন্মে পুনরুত্থান এবং অনলাইনে শক্ত অবস্থান ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। সেখানে আইভির মতো একজন জনপ্রিয় নারী নেত্রীর উপস্থিতি দলটির জন্য হতে পারে গেম চেঞ্জার। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরে এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ধাক্কা। দলীয় ভেতরের কিছু নেতার মতে, আইভির এর পদক্ষেপ দলীয় নেতৃত্বের প্রতি একটা বড় অবিশ্বাসের প্রতিফলন। তারা মনে করছেন এটি কেবল একজন নেত্রীর বিদায় নয়, বরং একটি প্রজন্মের রাজনৈতিক হতাশার প্রতিচ্ছবি। তবে বিএনপি ও জামায়াতের ঘনিষ্ঠ মহলগুলোয় এই ঘটনার পর দেখা যাচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। তারা মনে করছেন দেশের রাজনীতিতে পুরনো জোট আবারও সক্রিয় হয়ে উঠছে, যার নেতৃত্বে এবার নতুন মুখ ও নতুন ভাবনা। নারায়ণগঞ্জের রাজনীতিতেও ইতিমধ্যে শুরু হয়েছে নানা রকম হিসাব নিকাশ। অনেকে বলছেন আইভির এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিকে পুরোপুরি পাল্টে দেবে। যেসব ভোটার একসময় তাকে আওয়ামী লীগের প্রতীক হিসেবে চিনতেন, তারা এখন বিভক্ত। কেউ তার সিদ্ধান্তকে সাহসিকতার উদাহরণ বলছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এক জিনিস স্পষ্ট, আইভি এখন কেবল নারায়ণগঞ্জের রাজনীতির চরিত্র নন, তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। কেউ আজ কারো ঘনিষ্ঠ, কালই হতে পারেন প্রতিপক্ষ। কেউ আজ অভিযুক্ত, কালই হতে পারেন পরিবর্তনের প্রতীক। আর কেউ কেউ যেমন আইভি, তাদের গল্প দিয়ে প্রমাণ করেন যে রাজনীতি কখনোই স্থির থাকে না। এটা এক চলমান নাটক, যেখানে প্রতিটি দৃশ্যেই থাকে চমক।
বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি শুধু একটি দলের ক্ষতি বা লাভ নয়, বরং দেশের রাজনৈতিক গতিপথে একটা বড় বাঁক। কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেখানে আইভির মতো একজন নেত্রীর দলত্যাগ ভবিষ্যতে দলটির ভেতরে নেতৃত্ব সংকটও তৈরি করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীতে তার অন্তর্ভুক্তি যদি সত্যিই ঘটে থাকে, তবে দলটি পাবে এক নতুন মুখ, নতুন গ্রহণযোগ্যতা এবং নতুন বিতর্ক। এখন প্রশ্ন একটাই, আইভির এই সিদ্ধান্ত কি শুধুই ব্যক্তিগত বেঁচে থাকার লড়াই, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ? অনেকে বলছেন তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনশীল বাস্তবতা। তিনি বুঝেছেন পুরনো বন্ধনগুলো এখন দুর্বল, আর নতুন জোটই হতে পারে ভবিষ্যতের পথ। তাই তিনি এমন এক পদক্ষেপ নিয়েছেন যা ঝুঁকিপূর্ণ হলেও তাকে ইতিহাসের পাতায় নতুনভাবে তুলে ধরবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সেলিনা হায়াৎ আইভির গ্রেফতার, জামিন এবং সূত্র নির্ভরভাবে জামায়াতে যোগদান, সবকিছু মিলিয়ে এটি যেন এক সম্পূর্ণ রাজনৈতিক উপন্যাস। গল্পের চরিত্রগুলো বাস্তব, কিন্তু ঘটনাগুলো যেন সিনেমার মতো নাটকীয়। এখন গোটা দেশ অপেক্ষায় এই গল্পের পরবর্তী অধ্যায়ে কী লেখা থাকবে। আইভি কি সত্যিই জামায়াতে ইসলামীতে স্থায়ীভাবে রাজনীতি করবেন, নাকি এটি ছিল কেবল একটি কৌশলগত পদক্ষেপ? উত্তর এখনও অজানা। তবে নিশ্চিত একটাই, বাংলাদেশের রাজনীতিতে আর আগের মতো স্থিরতা নেই। আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে এক নারী, যার নাম ডাক্তার সেলিনা হায়াৎ আইভি।